পান্ডে পান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কখন ঘটলো ব্যাপারটা? বোধহয় শেষ রাতে, আপনি কখন খবর পেলেন? ভোরের দিকে। কি যে হয়ে গেল, আয় ভগবান, মহারাজ, ওগো আমার কি হলো গো? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমার কি হলো রে? আমার কি হবে রে? আরে আরে সবাই কাঁদছে কেন? কি হয়েছে? রাজা মশাই আমাদের অনাথ করে চলে গেলেন গো, অনাথ করে চলে কি গেলেন। অনাথ করে চলে গেল? এই থামো সবাই, থামো। ওগো তুমি কেন চলে গেলে? কেন? দূর, কেউ কথা শুনবে না। আরে কে শুয়ে আছে? এ তো আমি। না 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 না, আমি মরিনি। আরে তোমরা শোনো, আরে আমি মরিনি। সব কটাকে বন্দি কর, সব কটাকে বন্দি কর, দেখিস একটাও যেন পালাতে না পারে। বাঁচাও, আমাদের বাঁচাও মহারাজ, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। এ কি, সবাই বন্দি কেন? এই কে আছিস? আরে কারাগারের দরজা খুলে দে। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র বলছি। খুলে দে। আপনাদের কথা আর কেউ শুনবে না। মহারাজ মারা গেছেন, আর নবাব কাল আপনাদের সবাইকে ফাঁসি দেবে। না না, কিন্তু গোপাল কোথায়? ও তো এখানে নেই। তাহলে এখন উপায় আছে। ও নিশ্চয়ই সবাইকে বাঁচাবে। গোপাল গোপাল কোথায়? কোথায়? এই আমি জিতলাম। গোপাল, আজ আমার এত বড় দুর্দিনে তুমি এখানে পেয়ারা চিবোচ্ছ আর বাচ্চাদের সঙ্গে এক্কা দোক্কা খেলছো। গোপাল, শুনছো গোপাল দাদু, কাল না নবাব সবাইকে ফাঁসি দেবে। তাতে আমার কি? মহারাজ মারা গেছেন, আমার কাজ শেষ। চল খেলা শুরু করি। তাহলে তুমি কিছু করবে না? ধুর, আমি এখন নবাবের দলে। খুন করে ফেলবো গোপাল, একেবারে খুন করে ফেলবো। কি হলো কি? এই ঘুমের মধ্যে কাকে আবার খুন করবে? নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে। স্বপ্ন নয়, আর আনি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? কিরকম দুঃস্বপ্ন? দেখলাম আমি মরে গেছি। এ কি অলক্ষণে স্বপ্ন গো? আর গোপাল নবাবের সাথে ষড়যন্ত্র করে তোমাদের সবাইকে বন্দি করে রেখেছে। না না, এ হতে পারে না, এটা স্বপ্নই। কিন্তু আজই রাজ পণ্ডিতকে ডেকে এনে একটা শান্তি সত্যায়ন করতে হবে। তা না হয় করাও, কিন্তু আমাকে জানতে হবে এই স্বপ্ন সত্যি কিনা। লক্ষ্মী, লক্ষ্মী, এক্ষুনি গিয়ে দেখে এসো গোপাল কি করছে, এক্ষুনি। আচ্ছা মহারাজ। গোপাল দাদু, আজ আমাদের সঙ্গে তোমাকেও ডাঁশা পেয়ারা খেতে হবে কিন্তু। বলিস কি রে, ডাঁশা পেয়ারা? না না, আমি বুড়ো মানুষ, তোদের মতো কি আর আমার দাঁতের জোর আছে নাকি? একবার খেয়েই দেখো না, খেলেই বুঝতে পারবে দাঁতের জোর আছে না গেছে। এই তাহলে একটা। গোপাল দাদু, এই নাও, খাও খাও খাও, খুব মিষ্টি, চোখ বুজে খাও। বাহ, ডাঁশা হলেও বেশ আস্থা আছে বুঝলি। দেখলে তো তোমার দাঁতে এখনো কেমন জোর আছে। আরে
শুধু পেয়ারা খেলে চলবে না, আজ আমাদের সঙ্গে এক্কা দোক্কাও খেলতে হবে। ও কি আরম্ভ করেছিস কি তোরা? তোদের সঙ্গে এক্কা দোক্কাও খেলতে হবে? হ্যাঁ হ্যাঁ খেলতে হবে। হ্যাঁ খেলতে হবে খেলতে হবে। বেশ বেশ, এত করে যখন বলছিস তখন এই বুড়ো বয়সে খোকা সেজে একটু না হয় এক্কা দোক্কাই খেলি। হ্যাঁ, এই আমি জিতলাম। গোপাল দাদু, এবার রাজসভায় যাবে তো? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। কিন্তু কিন্তু এ স্বপ্নের মানে কি? কিসের ইঙ্গিত দিচ্ছে এ স্বপ্ন? তাহলে কি হঠাৎ করে আমি মরে গেলে আমার রাজ্যের এই অবস্থা হবে? রানী চিরকাল কারাগারে বন্দী হয়ে থাকবে? না 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 না, একটা কিছু করতেই হবে। প্রণাম মহারাজ। গোপাল কি করছে? বাচ্চাদের সাথে ওই এক্কা দোক্কা খেলছে আর পেয়ারা খাচ্ছে। সর্বনাশ, কিছু বলছে কি? গোপাল বলল এই আমি জিতলাম। সর্বনাশ, স্বপ্নে যা দেখেছি তাই হতে যাচ্ছে। ওরে এক্ষুনি রাজসভার সকলকে খবর দে। বলবি আজ এক বিশেষ সভা বসবে। যথা আজ্ঞা মহারাজ। শোনো, যে কথাটা জানাবার জন্য আমি সকলকে আজ রাজসভায় ডেকেছি। আচ্ছা রাজবৈদ্য, বলুন মহারাজ। মানুষ কিভাবে চিরকাল বেঁচে থাকতে পারে? এ কি অদ্ভুত প্রশ্ন! সম্ভব নয় মহারাজ। সম্ভব হতে হবে। এমনি কি তোমাদের প্রতি মাসে মাইনে দিচ্ছি নাকি? এই যে দেখি সকাল সকাল হাওয়া গরম। কিন্তু কি করে সম্ভব হবে? যদি সে অমরত্ব লাভ করে। ঠিক বলেছ, অমরত্ব লাভ। কিন্তু এর প্রমাণ কি? আগে আমাদের পুরাণে আছে এর প্রমাণ। আচ্ছা বিজ্ঞানী, আজ্ঞা করুন মহারাজ। বলো তো মানুষ কিভাবে অমরত্ব লাভ করতে পারে? মানে কোনো ওষুধ বিশুধ? না না না, মানুষ কিভাবে অমরত্ব লাভ করবে মহারাজ? সেটা কখনোই সম্ভব নয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে? না মহারাজ, সাধারণ মানুষ কখনোই অমর হতে পারে না। পারে পণ্ডিত, পারে। আরে তুমি এখানে কেন? আগে প্রতিদিনই তো এই সময় আসি। আচ্ছা, সেসব পরে দেখছি। কি যেন বলছিলে যে পারে? আগে সাধারণ মানুষ অমর হতে পারে মহারাজ। অসম্ভব, তুমি শাস্ত্র জানো না। থামো, এই গোপাল, বলো কিভাবে এটা সম্ভব? সাধারণ মানুষ ভালো কাজ করলে তার মৃত্যুর পরও নাম থেকে যায়, সেটাই অমর হওয়া। চুপ, বালি ভাড়ামো, চুপ করো তো, চুপ করো। আজ কার মুখ দেখে উঠেছিল? শোনো, সবাইকে পরিষ্কার বলে দিচ্ছি, অমরত্ব লাভের পথ তোমাদের খুঁজে বের করে দিতেই হবে। না পারলে কিন্তু সব কটাকে ফাঁসি দেবো। সে কি ফাঁসি? আমি এখন মরতে চাই না। এখন না মরলেও আমি মরার পর তো মরতেই হবে। তার চেয়ে আমার সামনেই মরবে। যাও খোঁজো কিভাবে আমি অমর হব। মনে হচ্ছে এটাতে হতে পারে। নে খা বাবা, খা। যা না, আরেকবার চেষ্টা করি। এই তো এইবার হয়েছে। কি বিপদে পড়লাম! কি করে অমর করবো রাজাকে? আরে বাবা, উপায়টা জানলে তো আমি আগে অমর হতাম। না রে, আর পাচ্ছি না। এই লাভ ঝাঁপ করতে করতে বুকে হাঁপ ধরে গেল। তাহলে আর খেলবে না? বাবা তোরা খেল, আমি বসে বসে দেখি। এই যে গোপাল ঠাকুর, শিং ভেঙে বাচ্চাদের দলে ঢুকে এক্কা দোক্কা খেলছো? বলি চুরি জোচ্চুরি খেলার চাইতে এক্কা দোক্কা খেলা অনেক ভালো। বেশ ভালো। মরার আগে পর্যন্ত তাহলে এক্কা দোক্কাই খেলে যাও। কাল সভায় অবশ্যই আসবেন, অমর হবার আরেকটা উপায় বলবো। হ্যাঁ, গোপাল বলে কি? দেখতে হবে।
এই যে কি হলো বৈজ্ঞানিক, কিছু আবিষ্কার করলে? না মহারাজ। রাজবৈদ্য, আগে এই ওষুধটা খেলে অমর হব? আগে না, কিন্তু উত্তেজনা কমবে, রাগ কমবে। সবকটা অকর্মার ধাড়ি। মহারাজ, আমার কাছে উপায় আছে। দেখো গোপাল, তোমার ওই ভাড়ামি শোনার মতো কোনো সময় নেই এখন। যদি যদি ঠিক বলতে পারো পুরস্কার পাবে, আর না হলে কিন্তু ফাঁসি। আহা, হে ঠাকুর, গোপালের ফাঁসিটা আজই দিয়ে দাও। মহারাজ, অমৃত খেতে পারলে আপনি অমর হবেন মহারাজ। ঠিক ঠিক বলেছ। এই কোথায় পাবো? হ্যাঁ, দেবতাদের কাছে। সমুদ্র মন্থনের কথা মনে করুন। সে কি সম্ভব নাকি? নিশ্চয়ই সম্ভব মহারাজ। তার জন্য আপনাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে। আমি তপস্যা করতে যাব, আর তুমি নবাবকে দেখে সবাইকে বন্দি করবে। এই দেখো গোপাল, বাজে বকো না তো, আমার দ্বারা ওই তপস্যা হবে না। দেখুন মহারাজ, উপায় আমি বলেছিলাম, আপনি সেটা করতে না পারলে আমার কি করার আছে? আহা, হিমালয়, অমৃত, তপস্যা, পেয়েছি বুদ্ধি, পেয়েছি বুদ্ধি, পেয়েছি। তুমি বাড়ি যাও, কাল থেকে আর সবাই এসো না তো। সে যাচ্ছি, কিন্তু পুরস্কারটা? মন্ত্রী, ওই ওই শয়তানটাকে 100 মোহর দিয়ে বিদায় করো। কি গো, কিছু উপায় হলো? হ্যাঁ, হয়েছে। বলো বলো, আমাকে বলো, আমিও অমর হব। দূর, অমর কি করে হবে? ও কি সম্ভব নাকি? তাহলে যে বললে হয়েছে। আরে, মহারাজের কাছ থেকে বেশ জবরদস্ত টাকা পাওয়ার উপায় হয়েছে, বুঝলে? কি বলছো কি? মহারাজ তোমাকে সভা থেকে বের করে দিলেন? সে তো অনেকবারই হয়েছে গিন্নি, আবার রাগ কমলে ডেকে নিয়ে গেছে। কিন্তু কি? এবার মনে হচ্ছে মহারাজের এই বায়নার পেছনে আরো অনেক ঘটনা আছে, বুঝলে? তাই আমাকে আর সহ্য করতে পারছেন না। তাহলে একবার রানীমার সঙ্গে দেখা করতে হবে, বুঝলে? যাই, দেখাটা করেই আসি। শোনো, যা শিখিয়ে দিলাম, মহারাজের সামনে গিয়ে তুমি শুধু সেই কথাগুলোই বলবে। ঠিক আছে, ঠিক আছে। তা এ কাজের জন্য কত পাবো? মহারাজ যা দেবেন তা আধা আধি ভাগ হবে আমাদের মধ্যে। কি, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। মহারাজ ওই স্বপ্ন দেখেই তোমার উপর রেগে গিয়েছিলেন আর অমর হবার চেষ্টা করছেন। হ্যাঁ, এবার সব বুঝলাম। মহারাজের এই পাগলামি এবার আমি সারাচ্ছি। খালি সময় চলে যাচ্ছে, কেউ কোনো খবর আনতে পারলো না। অপদার্থের দল সব। মহারাজ, আসবো? এসো এসো। হিমালয় থেকে আসা এই সাধুকে আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। ইনি আপনাকে কিছু বলতে চান। হ্যাঁ, অমর হবার রাস্তা জানি কি? বিলকুল জানি বেটা, বিলকুল জানি। মিল জায়গা। এই বলুন বলুন সাধু বাবা, এর জন্য আমাকে কি 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 করতে হবে? जो करना होगा वो मैं करेगा। बेटा मंत्री, अच्छा से समझा दे तेरा महाराज को। সাধু বাবা বলছিলেন যে হিমালয় পর্বতে এক রকমের গাছ পাওয়া যায়, সেই গাছের ফলই নাকি অমৃত। একবার খেলেই অমর হয়ে যাবে, আপনার কোনোদিন কোনো বিপদ হবে না। গোপাল তো অমৃত অমৃত করছিল, তাহলে কি সত্যি? মানে বেটা আমার বুদ্ধি ধার করেছে মনে হচ্ছে। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, এক্ষুনি সেই ফল আনাবার ব্যবস্থা করো। আসলে জোগাড় করাটা যত সহজ ভাবছেন অত সহজ নয়। এর জন্য হিমালয়ে গিয়ে প্রথমে খুঁজে বের করতে হবে সেই সব সাধুদের যারা এই গাছ কেনে, তারপর তাদের ধরে করে অমর গাছের ফল জোগাড় করে আনতে হবে। বাবা, এত হ্যাপা! ও সব নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ। সাধু বাবা আমায় কথা দিয়েছেন যে উনি নিজে যাবেন। হ্যাঁ, এবার ব্যাপারটা পরিষ্কার হলো।
দেখা যাক এরপর কি হয়। বাহ বাহ, খুব ভালো। সাধু বাবা, আপনি নিজে যাবেন? জরুর জায়গা বেটা, জরুর জায়গা। তবে এর জন্য অনেক খরচা হবে মহারাজ। কত? এই 1000 খানেক মতো স্বর্ণ মুদ্রা। তবে সাধু বাবা কিন্তু এই স্বর্ণ মুদ্রা থেকে কিছুই নিতে রাজি নন। আসলে হিমালয়ের সাধুদের দিতে হবে তো, তাই। ওসব নিয়ে চিন্তা করো না তো। যান 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 সাধু বাবা, আপনি আজই বেরিয়ে পড়ুন। जरूर जरूर, मुझको आज ही निकलना पड़ेगा। বাহ বাহ বাহ, খেলা বেশ জমে উঠেছে দেখছি। এক সপ্তাহ তো হয়ে গেল গো, ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে আছো। তা রাজসভায় যাবে কবে? মন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছে গিন্নি। কি যে বলো বাবু, কিছু বুঝি না। গোপাল দাদু, ওই মন্ত্রী মশাই ফিরেছে, রাজবাড়িতে যাচ্ছে। সময় হয়েছে গিন্নি, চলি। এই দেখুন মহারাজ, এই দেখুন, এই সেই অমর গাছের ফল। 1000 বছরে একটা মাত্র হয়। এই ফল খেলে তুমি সত্যি সত্যি অমর হয়ে যাবে। শুধু কি অমর, মন্ত্রী সাধু বাবা বলেছে ফল খাওয়ার পর থেকে জীবনে সব বিঘ্ন, সব বাধা বিপত্তি, বিপদ আপদ কেটে গিয়ে জীবন হয়ে উঠবে আনন্দময়। সত্যি মহারাজ? আমার জীবনে কিছুদিন ধরেই না বড় বাধা বিঘ্ন চলছে, এটা তাই আমি খাবো। গোপাল, কি করছো কি গোপাল? দাও 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 দাও, ফলটা দিয়ে দাও, না হলে কিন্তু। না গোপাল, না। তোমার এত আস্পর্ধা যে আমার জন্য নিয়ে আসা ফল তুমি খেয়ে নিলে। দেখো দেখো তোমার কি করি। আপনি আমার লবডঙ্কা করবেন, কোনো বাধা বিঘ্ন বিপদ আপদ ছুঁতে অব্দি পারবে না আমায়, কারণ হিমালয়ের অমর গাছের ফল তো এখন আমার পেটের মধ্যে। দেখ তাহলে তোর কি হাল করি। এই এই, কে আছিস? এই একে এক্ষুনি কারাগারে নিয়ে যা, আর সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে বলে দে কাল একে ফাঁসি দেওয়া হবে। এক ঢিলে 2 পাখি। শোনো শোনো শোনো, মহারাজের আদেশে কাল সকালে গোপাল ভাঁড়কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। ওগো মহারাজ, এই জন্যই বলে বাঘে ছুলে 18 ঘা, আর রাজা উজিরে ছুঁয়ে দিলে 1000 বিপদ। অমর হতে চাইছো, হও না। আমার স্বামীর জীবনটা শেষ করে দিচ্ছ কেন গো? মনে হচ্ছে মহারাজের মতিভ্রম হয়েছে। ছেড়ে দাও, আমার গোপাল দাদুকে ছেড়ে দাও তোমরা। গোপাল দাদুকে মারবে কেন? এই সর সর, যেতে দে। বলো না কি দোষ করেছে দাদু? মহারাজের আদেশ, ছাড় ছাড় বাচ্চা। ওই দেখুন মহারাজ, বেঈমান গোপালকে একবার শেষ দেখা দেখে নিন। বেটা, আপনার অমর হবার জন্য নিয়ে আসা ফল, যেটা অত দৌড়ঝাঁপ করে আমি আনলাম, সেটা কিনা আপনার হাত থেকে কেড়ে গপ করে খেয়ে নিল। এখন আবার হাসছে। হ্যাঁ, হাসুক হাসুক, শাস্তি তো এক্ষুনি হাতে নাতে পাবে। মহারাজ, তাহলে কি আমি সত্যি সত্যি স্বর্গে চলে যাব? স্বর্গে যাবে না জাহান্নামে যাবে সেটা আমি কি করে বলবো? তবে নিয়ম অনুযায়ী মরার আগে তোমার শেষ ইচ্ছেটা বলে যেতে পারো। বেটা, মরে গেলে আমি বাঁচি, নিষ্কণ্টক হতে পারবো না। আমার শেষ ইচ্ছে, আপনাকে একটা প্রশ্ন করব আমি। ঠিক আছে, করো।
মহারাজ, মহারানীকে আপনি বলেছিলেন যে ফল খাওয়ার পর থেকে জীবনের সব বিঘ্ন, সমস্ত বাধা বিপত্তি, বিপদ আপদ কেটে গিয়ে জীবন হয়ে উঠবে আনন্দময়। হ্যাঁ, মন্ত্রীর কথা অনুযায়ী তাই তো হবার কথা। কিন্তু দেখুন, যেই ফলটা খেলুম অমনি বাধা বিপত্তি, বিপদ আপদ কাঁটা তো দূরের কথা, আমার জীবনে নেমে এলো চরম বিপর্যয়। ঠিক, গোপাল ঠিক কথা বলেছে। আপনার আদেশে সারা রাত কারাগারে পচে মরলুম, আর এখন ফাঁসিতে মরতেও যাচ্ছি। অমর হওয়া শিখেতে উঠেছে। বাহারে বা, ফলের কি মহিমা! তাই তো, একদম ঠিক। তার মানে বলুন, ফলের গুণ মাহাত্ম্য সব মিথ্যে? তাই তো মনে হচ্ছে। আর মন্ত্রীর নিয়ে আসা ওই সাধুকে দিয়ে হিমালয় থেকে এই ফল আনাতে আপনার খরচ হয়েছে 1000 স্বর্ণ মুদ্রা। মহারাজ, উদ্ভট কিছু একটা পাবার আশায় আপনি ডাহা ঠকেছেন মহারাজ। সর্বনাশ! মহারাজ, স্বপ্ন সত্যি হলে আমি কি নবাবের দলে না গিয়ে মরতে আসতাম? তাই তো তুমি সব জানো? ওরে বাবা, এসব স্বপ্ন টপ্ন গোপাল বলে কি? হ্যাঁ গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। ধন্য গোপাল, ধন্য তোমার বিচক্ষণতা। সত্যি সত্যি তুমি ধন্য। এই কে আছিস? গোপালের বাঁধন সব খুলে দে। এসো গোপাল, আমার কাছে এসো। আমার জ্ঞান চক্ষু খুলে দেবার জন্য কি পুরস্কার চাও বলো? ছোট্ট একটা বিচার চাই মহারাজ। কি বিচার? যে বা যারা নানান ছুতোয় নাতায় আপনাকে শুধু ঠকিয়েই যাচ্ছে, তাদের কি হবে মহারাজ? ঠিক, মন্ত্রী! চাচা, আপন প্রাণ বাঁচা। অন্যায় হয়ে গেছে মহারাজ, কথা দিচ্ছি। আপনার এই 1000 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দেব। এ পর্যন্ত আপনাকে ঠকিয়ে যা পকেটে পুরেছি সব ফিরিয়ে দেবো। আর 1000 বার কান ধরে ওঠবোস করবো। শুধু আমায় শুলে দেবেন না মহারাজ, আমায় শুলে দেবেন না। প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে অবধি ওই শুলে যে বড্ড লাগে।